দেখো, এই যে একটা এমসিকিউ, যে এমসিকিউ গুলো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়, এই যে সামনে গুচ্ছ পরীক্ষা আসতেছে না, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসতেছে না সায়েন্সের, দেখবা নিশ্চিত এই ধরনের কোনো না কোনো একটা কি হয়, এই জটিল যৌগের বন্ধন কতটি আছে বের করো, একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়। চলো আমরা দেখি, বের করে ফেলি। প্রথমত বলছে এই যৌগের মধ্যে কতটি বন্ধন আছে, কতটি কি আছে বন্ধন। তাহলে এই যৌগে প্রথমে তুমি যে কাজটা করবা, এখানে কেন্দ্রীয় মৌল কি বলো, আয়রন না, তাহলে আয়রনকে লিখে ফেলো। এখানে চার্জ কিন্তু আয়রন 2+ আছে, তাহলে আয়রন 2+ চার্জ দিয়ে দাও, দিলাম। কয়টা আছে বলতো সায়ানাইড, 6টা। তাহলে আমি একটা কার্বন কার্বন, একটা সায়ানাইডের সাথে 3 বন্ধন থাকে, এই যে 3 বন্ধন দিয়ে দিলাম, বাস। এই যে একটা, তারপরে আরো একটা সিএন দিব, তো সিএন কয় বন্ধনে থাকে, অবশ্যই 3 বন্ধন দিয়ে দিলাম। এই যে তারপরে হচ্ছে সি ট্রিপল বন্ড, এই যে এন, এই যে ইলেকট্রন জোড় দিয়ে দিলাম, তাহলে সি এখানে আমরা দিয়ে দিলাম 3 বন্ধন এন। তাহলে সিএন এর মধ্যে কিন্তু 3 বন্ধন, আর এই যে তীরটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু সন্নিবেশ বন্ধন, কারণ এখানকার ইলেকট্রন যুগল কিন্তু সে টেনে নিয়েছে তার ফাঁকা ডি অরবিটালে। তাহলে এখন এটা একটা কেমন হয় গঠনটা, চলো দেখি। এই যে একটা গঠন পেলাম, আরো 2টা বাকি আছে, তাহলে সি ট্রিপল বন্ড এন, এই যে এখানে একটা সেম, এখানে একটা সি ট্রিপল বন্ড আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে যখন দিয়ে দিলাম, খেয়াল করো খুব ভালো করে, এবং এর সাথে পটাশিয়াম কয়টা আছে, 4টা আছে। তাহলে এই যে একটা পটাশিয়াম প্লাস, এই যে একটা পটাশিয়াম প্লাস, যে দিক থেকেই তুমি ধরার চেষ্টা করো না কেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এইখানে হলো ধরো মোট 4টা পটাশিয়াম প্লাস আছে, কয়টা পটাশিয়াম প্লাস আছে, 4টা পটাশিয়াম প্লাস আছে, ওকে ফাইন। এরপরে দেখা যাক, আমরা দেখি এর মধ্যে বন্ধন আসলে কি কয়টা আমরা পাই। তাহলে এইখানে কয়টা পাচ্ছি বলতো, এইখানে পাচ্ছি আমরা 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা। তাহলে মোট কয়টা হলো, মোট হলো 3 × 6, কতটি হলো 18টি। এবার সন্নিবেশ গুলো খুঁজে দেখি, 1 2 3 4 5 6, তাহলে এইখানে হলো কত, 6। এরপরে বলো পটাশিয়ামের সাথে কয়টা বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তার, 1 2 3 4, তাহলে প্লাস কত 4, তাহলে কত হয় বলতো, এখানে 4 আর 6 10, 10 আর 28, ঠিক আছে। তাহলে মোট বন্ধন পেলাম কয়টা, 28টা। ক্লিয়ার। এবার তুমি যদি বলো আমি শর্টকাটে বের করতে চাই, এইভাবে এত বড় সময় তো আমার কাছে নাই, তাহলে কিভাবে করবা, চলো দেখি। বলো এইখানে সিএন এর মধ্যে কয় বন্ধন আছে, নিশ্চয়ই 3 বন্ধন, 3 6 18। তারপরে এইখানে আয়রনের সাথে 6 18 6, এখানে কয়টা আছে, 4টা, বাস। এই হলো আমাদের 28টা। ক্লিয়ার। এরপর আমরা এটাতে একটু যাই, চলো দেখি পারি কিনা। এখানেও সেম ভাবে হবে, এই যে এনএইচ, এনএইচ, তাহলে এনএইচ মানে কি, একটা এন এর সাথে কয়টা আছে বলতো, 3টা হাইড্রোজেন না, কয় বন্ধন আছে, 1 2 3টা বন্ধন না। তাহলে এখানে যদি 3টা বন্ধন হয়, তাহলে খেয়াল করো তো এখানে, তাহলে 3 × 4, ঠিক আছে, 3 4 12, এবং এইখানে আছে 4টা দিয়ে দিলাম, কয়টা ক্লোরিন যুক্ত, 2টা। তাহলে 12 আর 4 16, 16 আর 2 হলো 18টা। এই হলো মোট 18টি বন্ধন। দেখছো, এটা খুবই সহজ। তুমি যদি বলো যে না আমি গ্রাফ, এখানে এটা পুরো চিত্র, এখানে আমার 18টা আমি চিত্র সহকারে বের করতে চাই, তাহলে কোনো ব্যাপারই না। চলো দেখি, নিকেল 2+ চার্জ আছে এখানে, একটা হলো NH3, এই যে আমরা এখানে একটা N নিয়ে নিলাম, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, বাস। এই যে একটা ইলেকট্রন যুগল দিয়ে দিয়েছি। তাহলে এখানে এইখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা ইলেকট্রন যুগল দিয়ে দিয়েছি। এই যে এইখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, ইলেকট্রন যুগল দিয়ে দিয়েছি। এই যে এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, ইলেকট্রন যুগল দিয়েছে। ক্লিয়ার। তাহলে তুমি বলো 1 2 3, তাহলে 3 4 কত হয়, 12টা, প্লাস 1 2 3 4 প্লাস কত হলো 4, 12 4 16, আর কয়টা ক্লোরিন আছে মাইনাস বলো, 2টা না, তাহলে 2, মোট কত হলো 18টা, বাস। দেখছো, এটা জাস্ট দেখার সাথে সাথে তুমি এর কতটি বন্ধন আছে এটা কিন্তু বের করতে পারবে। মজার না ব্যাপারটা?